কারণ জালেমদের বিপক্ষে যেহেতু আল্লাহ নিজে সরাসরি, সুতরাং আল্লাহর বিরুদ্ধে আপনি যেতে পারেন, আপনি সংশোধন হবেন এবং থামবেন। যে আল্লাহ আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কথা বলার মতো এই যে সিস্টেমগুলো আমাদেরকে হাতে এনে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 2024 সালের 5 আগস্টের যে বিপ্লব, এরপর থেকে আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছে। একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, ওই যে 14 জনের নাম বললাম, 100 জনের 14 জন এখনো পর্যন্ত ওরা জালেমদের সাফাই গাচ্ছে, চেষ্টায় আছে ওরা উল্টাপাল্টা করার, কিন্তু পারবে না। বাকি 28 জন এখনো চিন্তা ভাবনা সাফ হয়নি। 5 তারিখের পর থেকে এই 2 মাস 3 দিনের ভেতরে তাদের বহু অপকর্ম জাতি দেখে ফেলেছে। সুতরাং তারা যেন থামেন। বারবার কিন্তু লন্ডন থেকে জনাব তারেক জিয়া আপনাদেরকে সতর্ক করছে যে আপনারা থামেন। নিচে কোনো দুষ্কৃতি করে দলের ওপরে দোষ চাপিয়ে দেবেন, এটা কিন্তু ওনার এই জাতীয়তাবাদী দল এই দোষ নেবে না। এই কথা বলেন না কেন? সুতরাং জালেমরা বিদায় নিয়েছে, কিন্তু নব্য কিছু জালেম এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি। আমার কুষ্টিয়াতে কয়েকদিন আগে এক জালেম এই নাম নিয়ে উনি কোরআনের অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য এসেছিলেন। আপনি কি করলেন? কোন নাম নিয়ে করছেন? এতদিন বাধা দিত যারা, তাদেরকে তো এদেশের মানুষ মারা গেলে আমার মনে হয় কবরেও দেবে না, জানাজাও দেবে না। কারণ যারা কোরআন বিরোধী ওই মানুষগুলোর জানাজা দিয়ে কবরে দিয়ে আপনি করবেন কি? ও তো জাহান্নামে যাবে। ওরা আগে আপনি পাঠিয়ে দেন, আগুন ধরে পুড়িয়ে দিন। সুতরাং এইরকম যদি আবার কারো চরিত্র তৈরি হয়, আমরা সংশোধন করার জন্য তাদের বলছি আপনারা থামবেন। এরপরও যদি কেউ না থামেন, জেলার এবং থানার দায়িত্বে যারা আছে তারা যেন এই ক্যান্সারগুলোকে দল থেকে বহিষ্কার করে দেয়। আমার কুষ্টিয়ার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে বড় ভাই কুতুবউদ্দিন, বিএনপির জেলা সভাপতি, সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলছি, আমাদের কোরআনের অনুষ্ঠান এটা শুধু জামাত বিএনপি চরমনায় 18 এদের না, এটা সবার। হ্যাঁ, কথা বলে না কেন? এখানে যেই ফোর্সে কথা বলার দরকার আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, আমরা ওই ফোর্সে বলতে চাই। যদি কেউ বাধা দেয়, যেহেতু উনি বাধা দিয়েছে বিল্লাল হোসেন ওনার নাম, নবীর সাহাবীর নামের সাথে না, অথচ কাজ করছে সব আবু সেহেলের মতো। এই লোকটাকে অতি তাড়াতাড়ি যেন জেলা বিএনপি থেকে দায়িত্বে যতটুকু আছে যেন বহিষ্কার করে ক্যান্সার মুক্ত করা হয়। কোনো দরকার নেই এরকম ক্যান্সার। এদেশে মিলেমিশে আমরা সবাই থাকতে চাই, শুধু জালেম বাদ দিয়ে। কথা বলেন না কেন? জুলাই এবং আগস্টের 5 তারিখের এই বিপ্লব সম্পর্কে কোরআনে কারিমে আমরা একটা ইঙ্গিত পেয়েছি। আমরা বলেন যে 1500 বছর পরে এই ঘটনা, কোরআনে এত বছর আগে এই ঘটনা পেল কোথায়? আছে কোরআনে যে 2024 সালের 5 আগস্টের এই স্বাধীনতা যে বিপ্লব ঘটে গেল, 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর 850 বছর পরে পালিয়েছে তার নাতি। এই কথা বলেছেন কেন? তার এই নাতনি পালিয়ে গেল 850 বছর পর। এই ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন কোরআনে কারিমের সাথে 2024 সালের 5 আগস্টের একটা মিল আমি বের করতে পেরেছি। একটু মিলান তো। সূরা আনাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন আমি আল্লাহর আদেশ তাদেরকে জানিয়েছি, আমার আদেশ যখন তারা ভুলে গেল, আমার আদেশ আমার কোরআনের নিয়ম নীতি, তখন আমি তাদের নিয়ামতের দরজা যা আছে, শান্তির দরজা সব খুলে দিলাম। এবার আপনি আয়াতটাকে নিয়ে যান তো 2006 সালের এই আগস্ট মাসের, এটা কি মাস? এই অক্টোবরের 28 তারিখের সাথে মিলান। এদিকে খেয়াল করে থাকবেন।
2006 সালের এই অক্টোবর মাসের 28 তারিখে যারা লগে বৈঠা দিয়ে যার আদেশে উনি ঘোষণা দিয়েছিল না, যার যা আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব ঢাকায় চলে আসো, হাতে নিয়ে আসবা লগি বইটা। এটা আমি বানিয়ে বললাম। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে মানুষ শুনতেছে উনি নিজে হুকুমদাতা। এই হুকুম দেওয়ার পরে ওই দিন জসিম ভাইকে যেভাবে পিটিয়ে জীবিত মানুষকে হত্যা করার পরে শুধু ক্ষান্ত হয়নি, লাশের ওপরে ড্যান্স দিয়েছিল। এই যে দৃশ্যটার কথা বললাম, এটা আমি কোনো কিতাবে পড়া, ইতিহাসে পড়া দূরের কথা কোনোদিন শুনিনি যে মানুষ মারার পরে লাশের ওপরে কেউ ড্যান্স দিয়েছে। এক কথা বলছেন না কেন? আপনি পড়িয়েছেন কোনো জায়গায়, শুনেছেন, দেখেছেন? 2006 সালের 28শে অক্টোবর এটা আমরা নিজেরা দেখলাম। এরপরে চিন্তা করলাম, আল্লাহ না, এদেরকে আর কোনো দিন তুমি এই জমিনে প্রতিষ্ঠা দিবা না। তো বাস্তবে দেখলাম 2 বছর পরে পুরা উল্টা। 9 সালে আল্লাহ ঠিক তাদেরকেই দিল। এই যে ফাতাহনা, এর ফাইল সরাসরি আল্লাহ নিজে, তিনি কর্তা। আল্লাহ বলেন, আমার আয়াত যখন ওরা ভুলে গেল তখন আমি নিজে যত শান্তির দরজা, ক্ষমতার দরজা ওদের জন্য সব খুলে দিলাম। একটা না, এক বছর আবহাওয়া, বহু বছর আল্লাহ আবহাওয়া দিয়েছেন। ওদেরকে শান্তি, স্বস্তি, ওদের নিরাপত্তার জন্য যত নিয়ামত দরকার সব দরজা ওদের জন্য আমি খুলে দিলাম। তাহলে 6 সালে 28শে অক্টোবরের পর যে ঘটনা আমার মনে হচ্ছে কোরআনের আয়াতের সাথে মিলছে। এবার আসেন আমি মিলাচ্ছি। ওর পরের বছর একটা মাহফিল করে আমি বাড়ি যাচ্ছিলাম, বাসের পেছনে বসে আছি। রাস্তার মাঝে দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। গাড়িটা একটু ঝাঁকি দিয়ে উঠেছে। আমি ড্রাইভারের গায়ে হাত দিয়ে বললাম, আপনি এমন করলেন কেন? ড্রাইভার আমারে বলছে, হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। আমি ওর গার ওপর দিয়ে ডবল বিবেকে বাধা দিচ্ছে। আপনি কোন ধর্মের লোক আমি তাও জানি না, কিন্তু কিছুদিন আগে এই দেশে জীবিত মানুষ আশরাফুল মাখলুকাত মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলতে পারেন? আরো জোরে বলেন। পৃথিবীর এই শ্রেষ্ঠ জানোয়ারদেরকে আল্লাহ দেখা গেল 9 সালে ক্ষমতার মতো এত বড় নিয়ামত দিয়ে দিল। আল্লাহ যে জানিয়েছেন যখন তারা আল্লাহর আয়াত ভুলে যাবে তখন তাদের জন্য শান্তির দরজা সব খুলে দেওয়া হবে। মনে করলাম ঠিক আছে, যাই দিল 9 থেকে 13, এ 13 সালে মনে হয় পড়ে যাবে, না পড়ে নাই। আবার দেখলাম 18 সালে মনে করলাম পড়ে যাবে, না পড়ে নাই। মনে করলাম যে না পড়ে যাবে মনে হয় এবার 23 সালে, তাও পড়ে নাই। 24 সালের কিছুদিন যেতে না যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরের শব্দের দিকে তাকাবেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু। আমি তাদেরকে যা দিয়েছিলাম ওই দানকৃত বস্তু পাওয়ার পরে তারা যখন আনন্দে আত্মহারা, নিজেকে পর্যন্ত যখন তারা ভুলে গেছে, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরেছি। ধরেছে কে? এদেশের ছাত্র জনতাটা উপলক্ষ মাত্র, ধরেছে সরাসরি আল্লাহ। আখাযনাহুম, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে ধরলাম তাদেরকে বাগদাতান, আকস্মিক ভাবে। এখন এমন হঠাৎ করে ধরেছি যে দুপুরের খাবার খাওয়ার সময় পাইনি, চিন্তাও ছিল না যে আমি খেতে পারবো না। কি শখ করে আনন্দ করে রান্না করে বসেছিল যে আমি খাবো, আল্লাহ খেতে দেয়নি, যে বাগদাতান দিয়েছেন। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ফাইদাহুম মুবলিসুন, আল্লাহ বলেন এমন ভাবে ধরলাম যে তারা নিরাশ হয়ে গেল, আর কোনো পথ পায়নি। বলে যে যাবে যে আমি পালাচ্ছি সে সময়ও পাইনি। এরপরে যতগুলো জালেমকে ধরা হচ্ছে সবার মুখের দিকে তাকাবেন, এই যে দরবেশ থেকে শুরু করে প্রত্যেকটা, একটারও চেহারা আর আগের মতো নেই। সব নিরাশ হয়ে গেছে, সব হতাশ। 1500 বছর আগে আয়াতটা নাযিল হয়েছে, অথচ আমার মনে হচ্ছে 2024 সালের 5 তারিখের পরে আয়াতটা আল্লাহ নাযিল করল। আপনি মিলান তো, খাপের খাপ, মুমতাজের বাপ।
মিলে যাচ্ছে না? সুতরাং আমাদের উপরে রাগ না করে নিজের অপরাধের জন্যে বারবার ফিরে আসেন আল্লাহর দিকে। আমরা ধরি নাই, ছাত্ররা ধরে নাই, আল্লাহ নিজে ধরেছে ছাত্রদেরকে দিয়ে। নাই তো বিএনপি জামাতের মতো এত বড় বড় রাজনৈতিক দল 15.5 বছরে কুল কিনারাও করতে পারে নাই। যখন পাপে খাপের খাপ একেবারে পাপ পরিপূর্ণ হয়ে গেছে। এই তথ্যটা আছে সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 178 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাফেররা ধারণা করতো এই ক্ষমতা, এত অত্যাচার, জুলুম, নির্যাতন, পৈশাচিক আচরণ করার পরও যে আল্লাহ আমাদের দিল, এটা মনে হয় ভালোবেসে দিয়েছে। আল্লাহ বলেন না, আমি ভালোবেসে দেইনি। 9 সালের পরে 13 সাল, এরপরে 18 সাল, এরপরে 24 সাল বারবার ছাড় দিয়েছি একটা কাজের জন্যে, লিয়াজদাদু ইসমা। আমি চাই ওদের পাপ পরিপূর্ণ হয়ে যাক। এটা যে পরিপূর্ণ হয়েছে তার প্রমাণ আয়নাঘর। আপনি শুধু নাম শোনেন, এটার বাস্তব কি জানেন? মাটির নিচে কোনো আলো বাতাস নেই। একটা জীবিত মানুষ কবরের মতো জায়গায় 1 দিন 2 দিন 5 দিন না, 8 বছর 10 বছর একাধারে পড়ে আছে। তাও সাধারণভাবে ফেলে রাখলে তো হয়। আমি তো নিজেও ছিলাম 10 দিন। আমি 10 দিনে যে কষ্টটা পেয়েছি। ব্যারিস্টার আরমান ছিল 8 বছর, আমান আজমি ভাই ছিল 10 বছর। 14 বছর পর্যন্ত আছে এরকম মানুষ আমি পেয়েছি। এই ঠাকুরগাঁও বাড়ি, ওই যে তেতুলিয়া, পঞ্চগড়ে বাড়ি, তেতুলিয়া ওইদিকে বাড়ি। লোকটাকে আমি দেখেছিলাম। আমার সাথে যিনি ছিলেন মাওলানা মুফতি ফখরুল ইসলাম, উনি আমাকে মাঝে মাঝে বলতেন, হামজা ভাই, এটা আমার হাতের পার ভেতর দিয়ে হাত চালিয়ে দেয় এইভাবে, এর ভেতরে হাত দিয়ে সামনে লোহার যে রডগুলো দেওয়া আছে খাসা করা, ওর সাথে হাত দিয়ে আমার হাতের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দেন না, মাসের পরে মাস ওইভাবে থাক। খালি দিনে 24 ঘন্টায় 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। আপনি বলেন কোন মানুষ এরকম আচরণ করতে পারে? এর সাথে যারা জড়িত ছিল, যাদেরকে দিয়ে এটা করিয়েছে, ও হাজী সাহেব জানতো না? উনি সব জানতো যে ইলিয়াস আলী কোথায় আছে, উনি সব জানতো ব্যারিস্টার আরমান কোথায় আছে, আমান আজমি কোথায় আছে, কি অবস্থায় আছে, উনি তাও জানতো। আর ওখানে যারা ডিউটি করতো, আমার মাঝে মাঝে চিন্তা হতো, আল্লাহ, এই মানুষগুলো তো মানুষ, এরা বাড়িতে ঘুমায় কি করে? কারণ যে আচরণ করে আমাদের সাথে, পচা ছোলা দেয় সকালবেলা নাস্তায়, দুপুর বেলা মনে হচ্ছে খাবার মাখিয়ে দিয়েছে, পারলে খান, না পারলে না খান। কত মানুষ যে ওইভাবে মরে বসে গলে হাড় বেরিয়ে গেছে। ওখানে কারেন্টের শর্ট দিয়ে আস্তে করে মাটির নিচেই পুকুর করা আছে, ওর ভেতরে চালিয়ে দেয়। আমাকে বহু বারবার রিমান্ডি জিজ্ঞাসা করে করে দেখিয়েছে যে এরকম আমরা হাড় গোড় এই পুকুরের ভেতরে ফেলি। আমাকে ডাহা মিথ্যা কথা দিয়ে মামলা সাজিয়ে বলেছিল, এগুলো সব বলা লাগবে। আমার নিজেরাই বলতো যে আপনার জানে আপনি কিছু করেননি, কিন্তু এগুলো বলা লাগবে। কি মগের মুল্লুক বানিয়েছিল দেখেন তো। নিজেই মামলা দেবে, নিজেই মামলার আয়ু, নিজেই বিচারপতি, নিজেই উকিল, সব ওরা নিজেরা। আর এই যে অ্যাডভোকেট যেই কয়টা, এ কি পুতুল হয়ে দাঁড়িয়ে থাকে। এদের কথা কোনো দাম ছিল 15.5 বছর? কিচ্ছু না। ওরা সব নিজেরা। ম্যাজিস্ট্রেট ওদের নিজেদের, মামলার আয়ু যে পুলিশ সে ওদের নিজেদের, বিচার যিনি করবেন জজ সে ওদের নিজেদের, যে বাধা দেবে মামলা সে ওদের নিজেদের। তো সেখানে ন্যায় বিচার আপনি পাবেন কি করে? আর বলি ছড়ায় তো আমরা ন্যায় বিচার কায়েম করে দেখাচ্ছি, এই ছিল ন্যায় বিচার। কত বড় নাটকবাজ এই মহিলা, আমি নাম ধরে বলছি। মরহুম ইলিয়াস আলীর সন্তানকে বুকের ভেতরে নিয়ে বুঝ দিচ্ছে যে তোমার বাবাকে খোঁজ করে দেওয়া হবে, অথচ তাকে সে সময় মেরে ফেলা হয়ে গেছে। আপনি এত বড় নাটক করলেন কি করে?
পরিমণিরে বাদ দিয়ে ওনারে দেওয়ার দরকার ছিল। যা আপনি সিনেমা করেন, কথা বলেন না কেন? আমার তো শরীর শিউরে উঠতো যে মানুষ এভাবে থাকে কি করি। আমার এই কয়দিনে না বিশ্বাস উঠে যাচ্ছে। আর এরা এখন শুনলাম 14 বছর, কেউ 12 বছর, কেউ 10 বছর, 8 বছর পড়ে আছে। মাঝে মাঝে রাতের বেলা একটা আওয়াজ দিত, এরকম একটা আওয়াজ আসতো। যেহেতু মাটির নিচে আওয়াজ তার উপরে আসবে না। কখন আজান হয়, কয়টা বাজে আমরা কিচ্ছু জানি না। ব্যারিস্টার আরমান বলে নাই যেটা কোন বছর, এটা তো 24 সালও তাও জানে না, এটা যে কোন মাসও জানে না, এটা যে কি বার, কয়টা বাজে কিচ্ছু জানে না। আন্দাজে নামাজ পড়তাম আমি, 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়ছি, কিচ্ছু জানি না। 11 ঘন্টা মারে টাঙিয়ে রেখেছি, চোখে কালো কাপড় বেঁধে, পেছনে হাত ওই হ্যান্ডকাপ দিয়ে, মাজায় দড়ি দিয়ে 11 ঘন্টা দিয়েছে। অথচ আমি জানি না কিচ্ছু, ওরা নিজেরাও জানে। বারবার আমার এসে বলতো আপনি কিচ্ছু জানেন না, আমরা জানি, কিন্তু যা বলতে বলছি এটা উপরের নির্দেশ, বলা লাগবে। কি অবিচারটা করলেন আপনি? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহ বলেন নবীজিকে বলাচ্ছেন, হে নবী বলেন যে তোমরা যাই করো মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, ও বললেই কবুল হয়ে যায়। এই বিডিআর হত্যার নাম করে যত মানুষকে বিনা কারণে আপনি 14 বছর জেলে রেখেছেন, ওদের এই শব্দ আরো সে যায় না? হাজার হাজার আলেমের চোখের পানি, সেজদার পানি, সেজদায় যে কান্নাকাটি, এগুলো আল্লাহ কি হাঁ করে বসে আছে, উনি শুনবে না? আল্লাহ বলেন আসমাউ ওয়া আরা, আমি সব শুনি, সব দেখি, আমি শুধু ছাড় দিয়েছিলাম ওদের। হে নবী, আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা যালামু, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খবর নেই? সবচাইতে বেশি খবর রাখে আমি জালেমদের। এই জন্য জালেম যারা, আমি আবার বলছি, দুনিয়া তো শেষ আপনাদের, আখেরাত তো শেষ। এরকম একটা কঠিন জায়গায় রেখে আপনি জানা শোনার পরেও বাড়িতে আপনি ঘুমাতেন, কোরআন শরীফ পড়তেন, নামাজ পড়তেন, তসবিহ টিপতেন, এগুলো সব মিথ্যা কথা। এখন প্রমাণ হয়েছে যে আপনি লাল পানি খেয়ে ঘুমাতেন। কারণ ওখানে যারা দায়িত্বে থাকে, ওই বিষয় যারা জানে, বিশেষ করে আয়না ঘর আর মাটির নিচের ঘর সম্পর্কে, এদের জীবনেও বাড়িতে স্ত্রীর কাছে থাকা, স্বামীর কাছে থাকা, ঘুম আসা সম্ভব না। হয় লাল পানি খাবে, নাই বড়ি খাবে। আমাদেরই তো ঘুম আসতো না, আমরা রয়েছি তাই। আপনি দায়িত্ব পালন করে এসে থাকতেন কি করে? আপনার বিবেকে কিছু বলতো না? 2 দিন, 5 দিন, 7 দিন পরে মাওলানা ফখরুল বলতো, আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে দাও, আমি শুধু একটু একটু কাজ হইতে চাই। মাটির সাথে পিঠটা লাগিয়েছে, ঘুমানো কত বড় নিয়ামত, ওই লোকটা বলতো। আপনি বলেন তো, এইভাবে যদি একটা মানুষকে এমনি ছেড়ে দিয়ে রাখেন, বসে থাক, ওইভাবে করে বেঁধে 1 দিন, 2 দিন, 5 দিন, বছরের পর বছর আটকে রেখেছে। শুধু কোরআন শরীফ ছিল, এই জন্য আমার মনে হয় আমি বেঁচে আছি, তাছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে যা, দুনিয়ার কোনো হিসাব আমি জানতাম না। কেউ আছে বাইরে, কেউ মরে গেছে। এই জেল থেকে বের হয়ে শুনলাম আমার 5 জন আপনজন মরে গেছে, আমি জানি না। আমার দাদা, আমার নানা, আমার নানি, আমার চাচাতো ভাই আর একটা শালা, কিচ্ছু জানি না। এই এসে জানলাম যে ওরা মারা গেছে। কি করতে আপনি এই জুলুমটা করলেন? আমি কি করেছিলাম এত? আমি আপনার মেয়ে নিয়ে চলে গেছি, পাকা ধানে মই দিয়েছি। আমার অপরাধ ছিল এই যে কোরআনের কথাগুলো যেই ফোর্সে বলা দরকার আমি ওই ফোর্সে বলেছি, তাও সরাসরি না। ওই যে এমপি সাহেব বলছিলাম একটু ঘুরিয়ে বলতাম, কিন্তু শয়তানদের তো বুদ্ধি আছে, যতই ঘুরিয়ে বলে বুঝে ফেলে। ও যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এই জন্য 2024 সালের 5 আগস্টের সাথে যখন মিলে যাচ্ছে, পরের শব্দ বলবো, আল্লাহ বলেন ওদের পাপের একেবারে যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন ওদেরকে অপমানজনক শাস্তি দিয়ে আমি আল্লাহ নিজে পাকড়াও করি। এই এমপি সাহেব বলছিলেন যেটা ওইটাই, কালামানিককে আল্লাহ ওইভাবে ধরিস। এত অপমান পৃথিবীতে কেউ হয়েছে বলে আমার মনে নেই। কলার পাতায় শুয়ে আছে একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, বলেন। এরপর ওর বিসি গেছে উড়িয়ে, ওর সংসার করার কাজ শেষ। হ্যাঁ, ওর বিসি উড়িয়ে গেছে, ওর অবস্থা এখন ভালো না।
না, ওর হেদায়েত হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ বলেন আমি হেদায়েত দিচ্ছি না, দেব না। এই জন্য জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই, কারণ ওকে আল্লাহ হেদায়েত দেবে না। এই ঘোষণা কার? আল্লাহ যেটা দেবে না ঘোষণা দিয়ে দিলেন, আমি জোর করে বললে হবে? এই জন্য আমি বলিও না, কারণ ওদেরকে আল্লাহ জাহান্নামে দেবে, আর একটু লাথি দিতে চাই যে একটু জোরে যা, তাড়াতাড়ি চলে যা। আমরা রাসূলের ওপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত যে 2টা আয়াত পড়েছি, তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন আপনারা, আমরা তাফসির আকারে কথা বলবো নাকি? থাকবেন তো ইনশাল্লাহ? একেবারে নিস্তব্ধ হয়ে যাবেন, কোরআনে প্রবেশ করছি, জবান খুলে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। সূরা হুদ আয়াত নম্বর 36। কোন সূরা এটা? আরো জোরে বলেন। এটা একটা নবীর নাম। আমরা যে নবীর জীবন থেকে কিছু শিক্ষামূলক কথা শুনতে চাচ্ছি তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। পরা কোরআনে আল্লাহ 25 জন নবীর নাম দিয়েছেন, তার ভেতরে হুদ, নূহ এ নবীগুলোর নাম আছে। এর ভেতরে মাত্র একটা আয়াত পড়ছি, আমরা প্রবেশ করছি কোরআনে কারিমে তাফসীর আকারে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর কম 1000 বছর হায়াত দিয়েছিলেন। কত হয়? 950 বছর। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি পাঠিয়েছিলাম নূহকে তার জাতির কাছে, একদিন 2 দিন না, 950 বছর হায়াত দিয়ে তিনি 950 বছর পর্যন্ত জাতির লোকের ভেতরে দাওয়াতি কাজ করেছিলেন। 950 বছর, একদিন 2 দিন না, কিন্তু মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে 80 জন। কয়জন? তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা মাত্র 80 জন। এই 80 জন মানুষ আসার পরে বাকি যে মানুষগুলো দাওয়াত এই 950 বছরে গ্রহণ করেনি, তারা যদি নিশ্চুপ হয়ে যেত, তারা যদি চুপ থাকতো, আল্লাহ কিছু বলতেন না। এ মানুষগুলো দাওয়াত তো গ্রহণ করেইনি, বাধা দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, এমনকি উদ্যত প্রকাশ করেছে এত বেশি যে বলেছে, যার কথা তুমি দাওয়াত দিয়ে আমাদেরকে শোনাও, কিয়ামত নিয়ে এসে দেখাও। এ দেশে আমার মনে হয় এই 15.5 বছর এরকম বহু মানুষকে পেয়েছিলাম, কোরআনে কারিমের দাওয়াত দিতে গিয়ে এমনিতে শোনে নাই, না শুনে যদি চুপ করে থাকতো তো মেনে নিতাম। যত রকমের বাধা দেওয়া যায় তত রকমের কর্মসূচি তারা দিয়েছিল। ওই যে 14 জায়গায় পারমিশন নাই, এটাও এর ভেতরে পড়ে। কোন কারণে এই পাতি নেতা থেকে শুরু করে একেবারে ডিসি পর্যন্ত, এমপি মন্ত্রী পর্যন্ত নেওয়া লাগবে? আমি কি এখানে জেনার বাজার খুলছি? জেনা যেন বন্ধ হয়, মদ যেন বন্ধ হয়, যেটা আইন পাশ করে আপনারা পারেন না। আইন পাশ করে আইনের ফাঁক ফকড় দিয়ে মদ আসে, গাঁজা আসে, জেনা চলে, এইটা আমরা তো বন্ধ করতে চাই কোরআন দিয়ে। এখানে আমরা কি জেনা ব্যভিচারের আড্ডাখানা বসাতাম? কথা বলুন। আপনি আজ পর্যন্ত শুনেছেন কোন তাফসীর মাহফিলে গিয়ে কেউ ধর্ষিতা হয়েছে? কিন্তু আমি এটা বহু শুনেছি, কত মানুষ গাঁজা আর আসরে গিয়ে, সিনেমা হলে গিয়ে, নভেল নাটক দেখতে গিয়ে ইজ্জত হারিয়েছে। কথা বলে না কেন? এই সমস্ত অনুষ্ঠানে কোনো বাধা দিতেন না, আরো পাহারা দিতেন। আর কোরআন শুনে মানুষের চরিত্র পাল্টাবে, এটা আল্লাহর নির্দেশ। আর এখানে যত রকমের বাধা, নূহ আলাইহিস সালামের জামানায় যারা শুধু নিশ্চুপ ছিল, বাধা দেয়নি, আল্লাহ তাদেরকে কিন্তু পরবর্তীতে হেদায়েত দেওয়ার জন্য একটা সিস্টেম চালু করেছিলেন। কিন্তু যে মানুষগুলো মানে তো না, বাধা দিয়েছে, আল্লাহ তাদের জন্য লাং দিয়েছেন। এবার আলেম যারা আছেন তাদেরকে বলছি, খেয়াল করেন,
950 বছর পরে আয়াতটা নাজিল হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের নবীকে আল্লাহ শোনালেন কেন? কারণ কিয়ামত পর্যন্ত নূহর ছাতির মতো বহু এরকম জালেম দুনিয়ায় আসবে। ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। হে নূহ, আমি তোমার প্রতি ওহী নাজিল করলাম, আপনি ফিরে যাবেন নূহ আলাইহিস সালামের জামানায়, মিলাবেন কোরআন শরীফকে। এই 1500 বছর পরে এই আয়াতের সাথে দেখবেন খাপের খাপ মিলে যাচ্ছে। কিছু জায়গায় গেলে আগে বলতো, হুজুর আপনি যাই করেন আমাদের বিরুদ্ধে যেন বলবেন না, আমি আপনাদের চিনি। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়ায় নিয়ে গেছে, সেই পটুয়াখালী, আপনার আমি চিনি, জীবনে দেখিও নাই। অথচ গেলেই ওদের ভয়, কারণ কোরআনে কারিমে যে আয়াতগুলো আছে ওদের পক্ষে, একটা আয়াত নেই সব জালেমদের বিপক্ষে। 1500 বছর আগে নবীজির জামানায় যারা মুনাফিক ছিল ওরা সব সময় আতঙ্কে থাকতো, না জানে আমাদের ষড়যন্ত্র আবার ফাঁস হয়ে যায় কিনা। আমার মনে হয় এখন যেহেতু কোরআন নাজিল হওয়ার সিস্টেম নেই, কিন্তু কোরআনের ওই আচরণগুলো তো আল্লাহ তুলে ধরেছেন। এখনো যারা দুনিয়াতে জালেম আছে, মুনাফিক আছে, ওরা আতঙ্কে থাকে আমরা যা গোপনে করি ওটা আলেমরা আবার ফাঁস করে দেয় কিনা কোরআনের মাধ্যমে, এই কারণেই বাধা দেয়। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি জান্নাতে যাওয়া ইসলাম যদি কায়েম হয়, যারা জুজুর ভয় দেখাচ্ছে আপনাদেরকে যে আপনাদের ঘরবন্দি করে ফেলবে ইসলাম আসলে, না, ইসলাম আসলে সবচাইতে বেশি অধিকার পাবেন আপনারা। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছে, যদি ইসলাম এদেশে আল্লাহ এনে দেন, এদেশে সবচাইতে নিরাপদে এবং অধিকার নিয়ে থাকবে নারীরা। অনেকে চিন্তা ভাবনা করে যে আমরা একটু ডাইল মাইল খাই, একটু লাল পানি খাই, একটু আকিস বিড়ি আসিস বিড়ি খাই, এইটার কি হবে? হ্যাঁ, এটার কি হবে শোনেন। কোরআনে কারিম যদি কায়েম হয়ে যায়, যে মসজিদে যারা যায়, এই রংপুর বিভাগের মানুষ একটু বিড়ি খায় আমি জানি, কারণ আকিস বিড়ি আসিস বিড়ি সব তৈরি হয় এলাকায়। আপনারা বিড়ি যারা খান, মসজিদে গেলে কি বিড়ি খাওয়া সম্ভব? বলেন বলেন, কারণ ও জায়গাটাই এরকম। এই জন্য মসজিদে ঢুকতে হলেই বলা লাগে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও। তার মানে পুরা জায়গাটা রহমত দিয়ে বেষ্টিত, কারণ ওখানে বিধান চলে, আইন চলে কার? আরো জোরে কার? যেখানে আল্লাহর আইন চলে ওই জায়গাটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। 56,000 বর্গ মাইলে যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, তখন পুরা জায়গাটাই হয়ে যাবে আল্লাহর ঘর, মসজিদের মতো রহমত আর বরকত দিয়ে ভরা। তখন তাই লাল পানি, বাবা, গাছা, চা খাওয়ার মন চাইলেও আপনারা আর খেতে চাইবেন না, কারণ পরিবেশটাই হয়ে যাবে ওই রকম। আমরা এরকম একটা জান্নাতি পরিবেশ চাই কিনা? দুনিয়া থেকে মারা যেতে চাই, কিন্তু ঈমান নিয়ে যেতে চাই। আল্লাহ এটা যেন প্রতিষ্ঠা করে এরকম একটা পরিবেশ আমাদের সামনে এনে দেন। যারাই আসবে সামনে যদি এগুলো দিয়ে চালায় আমরা সহযোগিতা করব, আর আল্লাহ যদি আমাদের হাতে এনে দেয় আমরা এটা দিয়ে চালাবো ইনশাআল্লাহ। আমি সেদিন ঢাকার সরহদ্দি উদ্যানে ঘোষণা দিয়েছি, ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, যদি এই দেশে ইসলাম কোরআনে কারিম যারা চাচ্ছে প্রতিষ্ঠা করতে তাদের হাতে এসে যায়, 36,000 কোটি টাকা না, 36 পয়সা চুরি হবে না, বাটপারি হবে না ইনশাআল্লাহ। এই গ্যারান্টি দিয়ে আগামী 1 তারিখে, নভেম্বরের 1 তারিখে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা অনুষ্ঠান আছে রানী শঙ্কর, কি গ্রাম যেন এটা, বনগাঁও, ওখানে যাবেন, আমরা কথা বলবো। আমার শরীরের দিকে তাকিয়ে আমরা আজকের মতো শেষ করছি। মা বোনেরা যারা এসেছেন, আমার ওই যে বই আমি লিখেছিলাম জেলখানায় থাকতে, এই যে বাম পাশে গাড়ি আছে ওইগুলো যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, দয়া করে এই আগস্ট মাসের 5 তারিখে দেশটা যখন তুমি মুক্ত করে দিয়েছো, তোমার বিধান দিয়ে পরিপূর্ণতা এনে দাও। আয়োজনে যারা আঞ্জাম দিল কোরআনে কারিম প্রচারের জন্য, যে যতটুকু এগিয়েছে তুমি তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। সম্মানিত মা বোন সহ অনেক মানুষ এখানে হাজির হয়েছে, আমাদেরকে রোগ শোক থেকে হেফাজত করো আল্লাহ। বড় আশা, বড় আকাঙ্ক্ষা, বারবার বলি আল্লাহ, চর্ম চোখেই তোমার বিধান চলছে এটা দেখতে চাই।
মেহেরবানি করে এটা দেখে মরার সুযোগ করে দাও। এদেশের জন্য যারা জীবন দিল 71 সালে 24 সালে এই মানুষগুলোকে শাহাদতের মর্যাদা দিয়ে দাও। অসুস্থ হয়ে যারা আছে আল্লাহ তুমি শেফায়ে কামিলা জেলা নসিব করে দাও। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ যার যা ঈমান আমল আছে যোগ্যতা অনুযায়ী তাকে মাফ করে দাও। আমি নিজে অসুস্থ, আমার স্ত্রী সন্তান হাসপাতালে পর্যন্ত এখনো ঢাকাতে পড়ে আছে। আল্লাহ মেহেরবানি করে কোরআনের ইচ্ছে তাদের শেফায়ে কামিলা জেলা নসিব করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ চলে আসে জানি না। আজরাইল আসার সঙ্গে সঙ্গে আমাদের এই জবানে যেন জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম।